নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকের বারটা হচ্ছে শনিবার। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আজকে আর সকাল থেকে তোমাদের সঙ্গে আমি কোনোরকম কোনো ভিডিও শেয়ার করিনি। আজকে আমার সকালে অনেক তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে রান্নাটা, যেহেতু শনিবার। তো ভাবলাম উপরের কোনো কাজই একদম আমি সকালবেলা ঘুম থেকে উঠেই একদম পুজো দিয়ে চলে গেছিলাম একদম রান্নাঘরে। রান্নাঘর থেকে এসে কিন্তু আমি উপরে সমস্ত কাজ করব, এইসব কিছুই আমি করেছিলাম না। তো ভাবলাম আজকের ব্লগটা আমি দুপুর থেকেই শুরু করব। তো দেখো, সমস্ত রান্না বাড়ি সমস্ত কিছু হয়ে গেছে, তারপরে চলে এসেছি। এই কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, তো সেগুলোই ভাঁজ করে নিচ্ছি। আর কি বলো তো, দুদিন ধরে মানে বেশ ভালো বৃষ্টি হচ্ছিল, তো জামা কাপড়গুলো শুকোচ্ছিল না। তো আজকে আবার ভালো রোদ উঠেছে, জানো তো। তো সেই জন্য আর কি বলো তো, আর একটা কথা হচ্ছে, আমাদের ছাদে তো তোমরা জানোই যে কাজ হচ্ছে। ওই যে ছাদের ওপর চাল দেয় না, তো সেরকমই একটা দেবে আমার শ্বশুরমশাই। তো সেটারই কাজ হচ্ছে, সেই জন্য না ছাদের যত দড়ি ছিল সমস্তটাই ওরা খুলে ফেলেছে, জানো তো। কি বলবো, আর জামা কাপড় মেলার এত অসুবিধা হচ্ছে না, মানে কোথায় মেলবো। মানে এক জামা কাপড় ডাইনিংয়ে আমার একটা হচ্ছে মানে দড়ি টাঙানো রয়েছে, সেখানে দিচ্ছি, এখানে ঝুলছে জামা কাপড়, ওখানে ঝুলছে। খুব বিরক্ত লাগছে দেখতে। এই আর কটা দিন, আর দু একদিন হয়তো বা সময় লাগবে, তারপরে কমপ্লিট হয়ে গেলে তারপরে ছাদে দড়ি বেঁধে দেবে, তারপরে আর কোনো সমস্যা হবে না। তো দেখো, আজকে আমি বেডশিটটা চেঞ্জ করব না। আজকে ভেবেছি চাদরটা মানে উঠিয়ে, কম্বলটা অনেকদিন ধরে পাড়া রয়েছে, এগুলো না আগেকার কম্বল, জানো তো। তো সেটা আমি এখানে বিছানায় পেতে রেখেছি। তো ওই যে এটাকে ভালো করে ঝেড়ে নিলাম, ঝেড়ে টেরে নিয়ে ভালো করে পেতেছি। আর এগুলোর মধ্যে না ভীষণ ধুলো হয়, জানো তো। এগুলো বলো তোষকের মধ্যে, তো মাঝে মাঝেই খুব মানে দরকার যে মাঝে মাঝেই বেডটাকে একটু ভালোভাবে সমস্ত নামিয়ে ক্লিন করা, কিন্তু আমার একার পক্ষে তো সম্ভব হয় না ওই তোষকটাকে সরানো। আর এটা না অনেক মোটা করে বানানো, বুঝলে। যেহেতু এখানে জাজিম বা কোনো রকম কোনো মানে গদি কিছু নেই, তো সেই জন্য এই তোষকটাকে অনেকটা মোটা করে বানানো হয়েছে। তো সেটা আমার একার পক্ষে কিছুতেই মানে সরানো নড়ানো সম্ভব না। তো তোমার দাদাভাইকে বেশ কিছুদিন ধরেই বলছি যে এই ঘরের কম্বল মানে তোষকটা সরিয়ে একটু ভালো করে খাটটাকে আমি মুছবো। তো দেখি কবে হয়। তো দেখো, আমি ভালো করে সমস্তটা গুছিয়ে নিয়ে তো এই চাদরটাকে, ওই চাদরটাকেই ভালো করে পাতলাম, কারণ তোমরা তো জানোই এই ঘরে আমরা ঘুমোই না খুব একটা, মানে দরকার পড়লে তখনই ঘুমোই বা ইচ্ছে হলে। আর তো সেই জন্য এই চাদরটা খুব একটা নোংরা হয় না জন্য আমি খুব একটা চেঞ্জও করি না, অনেক দিন পর পরই চেঞ্জ করি। তবে কি বলতো, এই গরমের মধ্যে আবার এই ঘরটাই না আমাদের বেশ আরাম, জানো তো। আসলে পাশেই অনেক গাছপালা রয়েছে, তো ভীষণ হাওয়া আছে, জানলা দুটো খুলে দিলে না খুব আরাম ঘরটার মধ্যে ঘুমিয়ে। তো গরমের সময় কিন্তু আমরা মাঝে মাঝেই এই ঘরটাতেই ঘুমোই। তো আজকে দুপুরেও ভেবেছি যে এই ঘরটাতেই ঘুমোবো। ওই ঘরটায় না ভীষণ গরম, হ্যাঁ এসি রয়েছে, তবুও সবসময় এসির ছেলেটার শরীরটা খুব একটা ভালো না, তো সেই জন্য এসির হাওয়াটা আমি মানে কদিন ধরে খেতে পারছি না, কারণ ওই যে বললাম ছেলের অপারেশন রয়েছে। তো ছেলের অপারেশনের জন্য বলেছে যে কোনো রকম যাতে মানে কোনোভাবে যাতে কোনো ঠান্ডা না লাগে, তো সেই জন্য এসিটা অন করতে পারছি না। তো ভেবেছি আজকে এই ঘরে শোবো, এই ঘরটা বেশ আরাম। তো দেখো, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে এই যে এখানে সাম্যর যে বই রাখার যে র্যাকটা রয়েছে সেটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি। এখন এই যে শোকেসটার এখানটায় দেখো কতগুলো টেডি বিয়ার। টেডি বিয়ার না আমার খুব ভালো লাগে, জানো তো। ভীষণ ভালো লাগে টেডি বিয়ারগুলো দেখতে। তো অনেকগুলোই রয়েছে আমার ঘরে, আরও বড় বড় নেওয়ার ইচ্ছে থাকে, কিন্তু ইচ্ছে থাকলেও সবসময় নিতে পারি না। এই সমস্ত কিছু কিন্তু আমার জন্য নয়, এগুলো সমস্তটাই আমার ছেলের জন্য হয়েছে। ওকেই ওর মামারা দাদুরা অনেক সময় কিনে দিয়েছে, তো সেগুলোই এখন তো বড় হয়ে গেছে, এখন তো এইসব কিছু নিয়ে খেলে না, তো সেগুলোকে ওখানটায় আমি গুছিয়ে রেখেছি। তো শোকেসটাকে কদিন ধরেই ভাবছিলাম মুছবো মুছবো, তো মোছা আর হয়ে উঠছিল না। মন তো ভালো ছিল না, তোমরা জানোই। তো তারপরে অনেক ভেবেচিন্তে দেখলাম মন খারাপ করে কি করব, একটু যদি কাজের মধ্যে থাকি তাহলে না মনটা একটু হলেও ভালো লাগবে। না হলে না ওই একা একা বসে থাকলে আম, আর একদম জানো তো সমস্ত রকমের চিন্তা মাথার মধ্যে এসে ঘোরে, তো তখন না আর ভালো লাগে না। তো ভাবলাম কাজের মধ্যে থাকলে, একটা ভিডিওটা শ্যুট করার মাধ্যমে থাকলে অনেকটা কিছু আমাকে কাজ করতে হবে, তো সেই কাজের মধ্যে থাকলে হয়তো বা কিছুটা চিন্তা আমার দূর হবে। তো দেখো, আমি সমস্তটা করেই, যেখানে সোফাটা দেখেছো, সোফাটা আমাকে দিনের মধ্যে 2 থেকে 3 বার আমাকে গোছাতে হয়, জানো। মানে আমার ওই যে ভাস্তা ভাস্তি আমার ছেলে মিলে সব সময় সোফাটাকে নামিয়ে দেয়। আর সেই জন্য আমি না এর আগের বার আমার সোফাটা বলছিলাম তোমাদেরকে যে কভারটা ছিল সেটাকে আমাকে সোফাটাকে উল্টিয়ে পাল্টিয়ে তারপরে লাগাতে হতো, তো সেই জন্য এইবার আমি এই ধরনের একটা সোফার কভার নিয়েছি।
যাতে আমাকে আর সোফাটাকে সরাতে নড়াতে না হয়। তো দেখো এই যে এখন সোফাটার কভারটা ভালো করে পেরে নিয়েছি, তারপরে কিন্তু কুশনগুলো ভালো করে সাজিয়ে নিয়েছি। আর এদিকে দেখো তোমাদেরকে বলেছিলাম না আমাদের ফ্রিজটা নষ্ট হয়েছে, তো সেটাই ঠিক করে এসেছিলো জানো, ঠিক করতে এসেছিলো। তো ওরাও উপরে ওই ফ্রিজটা ঠিক করছে আর আমি নিজে চলে এসেছি ছেলেকে খাওয়াবো। তো সেই জন্য এই যে দেখো এগুলো গন্ধ পাতালের বড়া, তোমরা কি বলো জানি না। তো ছেলেকে বড়াটা ভেজে ছেলেকে আর আমার শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছি। আর দেখো এখন বাজছে ঘড়িতে প্রায় ওই 2:30টার মতো, তবুও ওদের কাজ শেষ হচ্ছে না জানো তো, খেতে অনেকটাই লেট হয়ে গেছে। আজকে রান্না হয়েছিল মাসকালাই ডাল করেছিলাম, পেঁপে আলুর তরকারি করেছিলাম, আর করেছিলাম গন্ধ পাতালের ওই বড়া, আর কিন্তু আমের চাটনি করেছিলাম জানো তো। তো এই যে দেখো তারপরে খাওয়ার পরে এই যে উপরে চলে এসেছি, একটু আম কেটে নিয়ে এসেছি। আমটা আমি আগে খুব বেশি খেতাম না, কিন্তু এবার দেখছি খুব ভালোই লাগছে আমটা খেতে, তো এখন জানো তো খাচ্ছি। তো দেখো দুপুরে অনেকটা সময় পেরিয়ে গেছে, খেয়ে দিয়ে একটুখানি ঘুমিয়েছিলাম। তো ওই যে বললাম আজকে আমরা এই ঘরে শোবো, তো এই যে ছেলেকে উঠিয়ে দিয়েছি, ও আবার একটু বাইরে এখন কিন্তু মুখ টুক ধুয়ে জল খেয়ে চলে যাবে একদম বাইরে খেলতে, মানে আমাদের পাড়াতেই কয়েকটা বাচ্চা কাচ্চা রয়েছে তাদের সঙ্গেই খেলে, তো আমিও সেখানেই যাব। তো তার আগে এই যে ভালো করে মানে অনেকদিন কোনোদিনই তোমাদের সঙ্গে আমি আমার বিকালের রুটিনটা শেয়ার করি না, তো ভাবলাম আজকে একটু শেয়ার করি। তো দেখো এই বিকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি, আর এই জানলাগুলো না লাগিয়ে দিয়েছিলাম। পর্দাগুলো তো খুব হালকা, তো সেই জন্য না আলোটা ভীষণ আসে, আর আলোতে না খুব একটা ঘুমোতে পারে না আমার ছেলে। তো আমি এবার কী করেছি বলো তো, সেই জন্য ফ্লিপকার্ট থেকে না এই ব্ল্যাক আউট যে পর্দাগুলো হয় সেগুলো অর্ডার করেছি, জানি না কবে আসবে। তো এই যে সেই জন্য জানলাগুলো সব লাগিয়ে দিয়েছিলাম, তো এই যে এখন খুলে দিচ্ছি। বললাম না এই দেখো অনেক গাছপালা ওই পাশে জানো তো, সেই জন্য ভীষণ হাওয়া আসে, আর মশাও খুব জানো তো, মশার জন্য খুলতেও পারি না। তো এই ঘরে তো শুই না আমরা, সেই জন্য মানে জানালাটা খুলে দিলাম। তো দেখো এখন এই যে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিব। ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলেই কিন্তু আমার সমস্ত রকমের কাজ শেষ হয়ে যাবে। তারপরে কিন্তু আমিও একটু যাব হচ্ছে রাস্তায় ছেলের সঙ্গে, নাহলে ও একা একা থাকে তো, তো সেখানে গিয়ে একটু দাঁড়াবো। তো দেখো এই যে বললাম তোমাদেরকে সোফাটা আমাকে দিনের মধ্যে অনেকবার গুছোতে হয়। তো দেখো এই দুপুরের মধ্যে এইটুকু সময়ের মধ্যে কিন্তু ওলট পালট করে দিয়েছে। তো ওই সোফাটাকে আবার ভালো করে গুছিয়ে নিলাম। তারপরে এই যে ওরা যে ফ্রিজটাকে ঠিক করে দিয়ে গেছিলো তখন না আর ঝাড় মানে আমি দিইনি, তখন একে তো অনেক লেট হয়ে গেছিলো খেতে খেতে, খেয়ে দিয়ে নিয়ে তারপরে ছেলেকে ঘুম পাড়াতে অনেকটা সময় লেগে গিয়েছিলো। তো ভাবলাম বিকেলে তো ঝাড় দেবই, তখন একেবারে ভালো করে পরিষ্কার করে নেবো। দেখো এই যে এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ফ্রিজটার জন্য আমার খুব আনন্দ হচ্ছে জানো তো, ভীষণ আনন্দ হচ্ছে যে ফ্রিজটা আমার ঠিক হয়ে গেছে। কি বলো তো, সংসারের একটা জিনিস নষ্ট হলে না খুব খারাপ লাগে, মানে নিজের মনকে ঠিক শান্ত করতে পারি না। তো যাই হোক এই যে এখন আমি মুখটাকে ভালো করে ধুয়ে নিলাম। মুখটাকে ধুয়ে নিয়ে এই যে এখন একটু মানে বিকালে আমি সেরকম করে স্কিন কেয়ার করি না, একেবারে রাতেই করি। বিকালে জাস্ট ওই মুখটাকেই জাস্ট একটু ধুয়ে নিয়ে শুধুমাত্র সিঁদুরটা পরি, কারণ সিঁদুরটা অনেক সময় উঠে যায়। আর তোমরা তো জানোই আমি সিঁদুরের টিপ পরি, মানে এমনি যে বাজারে কেনা টিপগুলো সেগুলো না পরি না। সেগুলোর মধ্যে পেছনে যে আঠাটা রয়েছে না, ওই আঠাটা মানে মাঝে মাঝে বসে গিয়ে এমন কালো দাগ ফেলে দেয়, ভীষণ বাজে লাগে দেখতে জানো তো। এই যে আর গরমের মধ্যে চুলগুলোকে ছেড়ে রাখা ভীষণ অস্বস্তিকর হয়, সেই জন্য আমি এই যে এইভাবে দুটো ক্লিপ দিয়ে এটাকে এভাবে বেঁধে রাখি জানো তো। এত গরমের মধ্যে না একবার ভাবি চুলটাকে কেটে দেবো, আবার খুব মায়া লাগে যে চুলটা এত কষ্ট করে বড় করেছি, কাটতে খুব মায়া লাগে জানো তো। তো যাই হোক এই যে এখন একটুখানি সিঁদুর পরে নেবো, আর সিঁদুরের টিপটা আর লিপ বাম। তোমাদের এই গরমে কার কার ঠোঁট ফাটছে জানিও তো, আমার না ভীষণভাবে কেন জানি না সব সময়ই ঠোঁট ফাটে আমার, সব সময়। এই দেখো এত গরম তবুও যদি একটু সময় যদি লিপ বাম বা ভেজলিন কিছু যদি না দিই না, তাহলেই কিন্তু আমার ঠোঁটটা জানো তো ফেটে যাচ্ছে আর ব্যথা করছে, ঠোঁটের চামড়া উঠছে। তো সেই জন্যই লিপ বামটা আমি সব সময় দিই, সকাল থেকে শুরু করে বিকাল সব সময় আমি লিপ বামটা দিই, রাতে শোয়ার সময়ও কিন্তু আমি লিপ বামটা দিই। তো দেখো এই যে সমস্ত কিছু করে নিয়েছি, এখন চলে যাব একদম ছেলের সঙ্গে বাইরে, বাইরে গিয়ে একটুখানি এর সঙ্গে গল্প করব। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।